ভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? আব সিরিয়াসলি ওর দিকে একবার তাকাও। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? ও দান চাইতে এসেছে, ওকে কিছু টাকা দাও আর বিদায় করো। এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না। টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে। এই যে, বেরিয়ে যাও। এটা কোনো বাস স্ট্যান্ড না, এটা এয়ারপোর্ট। কেউ এমনি ঢুকতে পারে না। স্যার, আমি অনুরোধ করছি। ভিখারি, তোমার জামা কাপড় নোংরা, তোমার স্যান্ডেল ফাটা, আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএস এর ফ্লাইট। তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো? না হলে মেরে লাল করে দেব। মিনতি করতে দেখে। শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল। দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন। তারপর ভিখারি, তুমি এখানে কি করছো? তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টররা এখানে আসছেন। আমি তাদের স্বাগত জানাতে এসেছি। সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও। এটা খুব জরুরি, উঠতে দিচ্ছে না। দয়া করে আমাকে সাহায্য করো। তুমি এত সাহস কোথা থেকে পেলে? আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না। আমেরিকার টিকিট বুক করেছে। শিবম, যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে, তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক? অফিসে যাও। আমি ইনভেস্টরদের নিয়ে অফিসে যাচ্ছি। ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো। কোনো এখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায়, যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন। তার চোখ শিবম, আপনি? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না, কিন্তু ওনাকে শিবমের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায়। এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে? মিস্টার রায়জাদা প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তির মালিক। তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন? নিশ্চয়ই ও ওনার ড্রাইভার হবে। হ্যাঁ, পরে ভেতরে গিয়ে না জানি কি করবে। রায়জাদা না? হাই, আমি দৃষ্টি, সিইও অফ নারায়ণ গ্রুপ। দয়া করে খারাপ মেনেবেন না, কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন? ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে। আপনি ওকে কিভাবে চেনেন? আপনি বলছেন মিস্টার শিবম? আপনি কি মজা করছেন? আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন? মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন, ম্যাডাম। না হলে এমন বাজে কথা বলতেন না। যাই হোক, আমি যাচ্ছি। দৃষ্টি ভাবতে শুরু করে, আসলে মিস্টার রায়জাদার কথার মানে দিয়েছে। ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। কি অন্ধ? এটা এয়ারপোর্ট, কোনো কলোনির পার্ক নয়। এই ভিখারিকে ভেতরে ঢুকতে দিল। আমি তাড়াহুড়ো করছিলাম, তাই ধাক্কা লাগকে যেতে দিন না, ফলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। দয়া করে। তুমি ফ্লাইটের কথা বলছো? আমি তোমাকে এয়ারপোর্টে 2 মিনিটও দাঁড়াতে দেব না, বুঝলে? তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছো? আমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে, বুঝলে? টিকিট ছিঁড়ে ফেলো। টিকিট। এই, আমাকে ছেড়ে দিন। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয়, সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয়। কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস? আগামী 10 মিনিটে আমি তোকে শেষ করে দেব, বুঝেছ? ছাড়া কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করা। কি বলছো? প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। হ্যালো, হ্যালো। তোমাকে রাস্তায় নিয়ে আসবো। তুমি একজন সাধারণ মানুষ, তুমি কিভাবে এটা করতে পারো? টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো, মনে আছে? আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম। আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি। আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের এখনই রওনা দিতে হবে। প্রাইভেট জেট? এই লোকটা সাধারণ কেউ নয়, এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ। শোনো, কি? সরি, আমাকে মাফ করে দিন স্যার, ক্ষমা চাচ্ছি। যদি আগে জানতাম স্যার, তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার। আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এয়ারলাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে? কে এই ইয়াং মাস্টার যিনি শহরের সব